তুই কোথায়? আরে আমি রাস্তায় আছি, বাজার থেকে বাড়ি ফিরছি, রাস্তায় আছি। ভাই তুই তাড়াতাড়ি আয় অর্জুনদের বাড়িতে। অর্জুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোনে বারবার ট্রাই করছি কিন্তু সুইচ অফ। কি বলছিস? রানা, বিশু, প্রণয়, জয়ন্ত, এদের সবার কাছে খোঁজ নিয়েছিস? হ্যাঁ ভাই, সবাইকে জানিয়েছি, কেউ কিছু বলতে পারছে না। তবে রানা বললো। কি বলেছে? দুদিন আগে অর্জুনের বিয়ে, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। হয়তো দেখ ওই শোকে ছেলেটা উল্টা পাল্টা কিছু করে ফেললো নাকি, দেখ। তুই কি ইতিহার কথা বলছিস? হ্যাঁ ঋতিকা, তুই একটু দেখ ভাই, যেন ভগবান না করে উল্টা পাল্টা কিছু না করে ছেলেটা। আচ্ছা, আমি দেখছি। কার্তিক দা, কার্তিক দা বাড়িতে আছো? হ্যাঁ বলো। কার্তিক দা, হ্যাঁ। অর্জুনকে দেখেছো? না, ওর সঙ্গে তো আমার 3 মাস থেকে কোনো দেখা সাক্ষাৎ কিচ্ছু নেই। এই সৌরভ, অর্জুনকে দেখেছিস? না দেখিনি। অর্জুনকে দেখেছিস? দেখিসনি? কারণ নাকি বাড়া? সরি দাদা, আসলে মাথাটা ঠিক নেই তো দাদা, সরি। গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছি, মুখটাই নষ্ট করে। এরকম করে সাইকেল চালায় নাকি? হ্যাঁ তরুণ, বল। হ্যালো কৃষ্ণ, তুই কোথায় আছিস? আরে কেউ তো অর্জুনের খোঁজ দিতেই পারছে না রে। আমি কার্তিকদের বাড়ি থেকে এখন এলাম, ও কিছুই বলতে পারলো না। রাজীব বললো অর্জুনকে নাকি ওর ভাইয়ের সাথে ওদিকে যেতে দেখেছে। কি করতে যাচ্ছিলি তুই? তুই যাই, একটা মেয়ের জন্য তুই আমাদেরকে ভুলে গেলি। হ্যাঁ, একটা মেয়ের জন্য তুই সুইসাইড করে আমাদের সিদ্ধান্ত নিয়ে ফেললি, ভুলে গেলি আমাদেরকে। স্বার্থপর, বেঈমান, একবারও ভাবলি না আমাদের কথা? তোকে ছেড়ে আমরা কিভাবে থাকতাম? স্বার্থপর, বেঈমান।